কবিতার নাম তেজ, কবি দেবব্রত সিংহ। আমি জাম্বুনির কুইরিপাড়ার শিবু কুইরির বেটি সাজলে বটে। কাগজওয়ালারা বললে, উহু, অতটুকু বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললেন, তুমি ক্ষেত মজুরের মাইয়া, কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুইরা ঘরে। জাম্বন স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগুর খুইলে হাইকে ডাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনালে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুড়ে ঘরের ঘুরঘুরটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কষালে হাঁ হয়ে ভাইবেছিলাম, কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বললে, এটা স্বপন লয়, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসায় দিয়েছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতুম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেঁচালো শ্বাসবাটিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতুম। আপনারা বলেছেন বটে, তোমাদের মতন মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জাম্বুনির শিবুকুড়ির বেটি সাজলি, যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিট্টি না মাট্টি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাল ঠেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরিপাড়ার বিট্টি সালা, তোর কামিন খাট্টা সারা গতি কি। বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলে তো হাইরা গেলি, শুন যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আরেক কানে বার করে দিবি। তখন বাবুপাড়ার কুশিল দে ঘরার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙ্গে নাই এতটা। মাঝে মধ্যে জ্বরটার আসতো বটে, জ্বর আনলে মা চুপ চাপ এগোনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাসে কুলতলায় বসে সেরা কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাটফাট দিয়ে সাফ সুতরা করে আসছিলুম চললে। দেঘরা গিন্নি নাই সারলে, এক গাদা এটা কাটা জুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে। বললাম, তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ, কি বললি তুই, আরেকবার বল দেখিনি, যতটুকু মূলায় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আততকাল আমাদের ঝুটা বাসন ধুইয়ে গুজারে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুইতে লারবি। বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুইতে লারবো, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়ায় চললে আইছিলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামালা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে এলে 2 পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতের কথা 7 কাহুন বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আরে নেই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগুনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আসে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডাকে,
মাথায় হাত বুলাই ঘম ঘমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাইতে খাইছে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাইস নাই। যত বড় লাট সাহেবই হোক কেননে, কারুর কাছে মাথা নুয়ায় নিজে তেজ বিকাবি না। এই তেজটুকুর লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর হাসেটা কি? আমি জাম্বনের কুইরি পাড়ার শিবু কুইরির বিটি শাশুড়ি কবে কার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালার সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোপুরতলার এগোনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাসি বাজায় জিপ গাড়িতে সাইপে আগু পিসু পুলিশ নিয়ে মন্ত্রিয়ালেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেডমাস্টার বললে, পিন্নাম কর সাজলি, পিন্নাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। এই নাও 10,000 টাকার চেকটা, এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনে পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না নাই, টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরও দেদার টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে। গায়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেত্তা। ভিড় ঠেলে সে আসে বললে, কেনে, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে, খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাজলি আছে, আরও শিবু কুইরির বিটি আছে গা গেরামে। তারা সদ্দিন অন্ধকারে পড়ে থাকবে, তারা সদ্দিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, তদ্দিন কোনো বাবুর দয়া নাই লাগবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।